আর.জি. করের ঘটনায় মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নির্যাতিতার পাশে দাঁড়িয়ে দোষীদের কঠোর শাস্তি দাবি করলেন, ঘটনাকে ভয়ঙ্কর ঘটনা বলে আখ্যা দিলেন। বলা বাহুল্য, এই নিয়ে দ্বিতীয়বার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গত রবিবার তিনি আর.জি. করের পরিপ্রেক্ষিতে, ঘটনার পরিপ্রেক্ষিতে তার বক্তব্য দেন এবং সেখানে তিনি স্পষ্ট করেন যে ঘটনাটা অত্যন্ত লজ্জাকর এবং নিন্দনীয় ঘটনা, দোষীদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। তিনি গত রবিবারই বলেন, very unfortunate, a strict action নেওয়া উচিত. There should be strict action against it. It's terrible. Really terrible. হাসপাতালে যদি এরকম হয় তাহলে সাধারণ মানুষের Absolutely. সব জায়গায় সব কিছু সম্ভব, তাই সেরকমভাবে সিসিটিভি ক্যামেরাস সিকিউরিটি সিস্টেম তৈরি রাখা উচিত। এটা যে কোনো জায়গায় হতে পারে, কোইন্সিডেন্টলি হসপিটালে হতে, বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। ইটস নট কারেক্ট, ইটস ভেরি রং। পাশাপাশি আরও একটি প্রশ্নের উত্তরে গিয়ে তিনি বোঝাতে চান বা বলতে চান যে একটা ঘটনা দিয়ে তার বক্তব্য যেটা ছিল যে পুরো রাজ্যের বিচার তিনি করতে চাইছিলেন না, রবিবারের তার বক্তব্য ছিল। না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেল্ট। দিস ইজ সো রং। আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা, ভারতবর্ষে সব জায়গায় আছে। তো ইন্ডিয়া ইজ এ ফ্যান্টাস্টিক কান্ট্রি, সো ইজ ওয়েস্ট বেঙ্গল। ইটস এ গ্রেট স্টেট, এ গ্রেট সিটি উই লিভ ইন। তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়, বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। যদিও পরবর্তী সময় এই বক্তব্যকে ঘিরেই কেন্দ্র করে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু হয়েছে এবং অনেক মানুষ বলতে শুরু করেন যে তিনি ঠিক বলছেন না, তার বিপক্ষে অনেকেই কথা বলতে শুরু করেন। সোশ্যাল মিডিয়া জুড়ে সেই ঝড় ওঠে সৌরভের বিরুদ্ধে, সৌরভের মন্তব্যের বিরুদ্ধে। তারপর সৌরভ আবার মন্তব্য তিনি কি করতে চেয়েছিলেন বা তার কি মন্তব্য, তার স্ট্যান্ড পয়েন্ট কি, সেটা স্পষ্ট করলেন। আমি ওই গত রোববার বোধহয় আমি বলেছিলাম, আমি জানি না এটা কীভাবে কনস্ট্রুড হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে। হ্যাভ সেড ইট, যেটা আগেও বলেছিলাম যে ইটস আ টেরেবল থিং। সে জিনিসটা এখন অনেক এগিয়েছে, সিবিআই, পুলিশ ইনভেস্টিগেট করছে, স্পেশালি সিবিআই ইনভেস্টিগেট করছে। ইটস ভেরি শেমফুল অ্যাকচুয়ালি হোয়াট হ্যাজ হ্যাপেন। আর আশা করব সিবিআই যারা এটা ইনভেস্টিগেট করছে, ওয়ান্স দে ফাইন্ড দ্য কালপ্রিট, স্ট্রিক্ট পানিশমেন্ট দেওয়া উচিত। এমন পানিশমেন্ট যাতে মানুষ এসব করার কথা জীবনে নাও ভাবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য পানিশমেন্ট হ্যাজ টু বি ভেরি সিভিয়ার। শহরের একটি অনুষ্ঠানে তিনি উপস্থিত হন এবং সস্ত্রীক উপস্থিত ছিলেন। সেখানে তিনি আর.জি. করের ঘটনায় মুখ খোলেন এবং তিনি তার বক্তব্য স্পষ্ট করেন। শুরুতেই তিনি বলেন যে কোনোভাবেই আগের রবিবারে দেওয়া যে তার বক্তব্য, সেটা কি ব্যাখ্যা হয়েছে তিনি জানেন না, তবে তার সেটা যে ভুল ব্যাখ্যা হয়েছে তিনি কিন্তু এদিন স্পষ্ট করে দেন। এবং এদিন তিনি যে বক্তব্য দেন তাতে তার বক্তব্য বা তার বিবৃতি হচ্ছে স্পষ্ট। গত রবিবার আমি এই বিষয়ে মুখ খুলেছিলাম, আমি জানি না আমার বক্তব্যের কি ব্যাখ্যা হয়েছে, কিন্তু আমি আবারও বলছি এই ঘটনা ভয়ঙ্কর ঘটনা, দোষীদের এমন শাস্তি হোক যাতে ভবিষ্যতে এরকম ঘটনা কেউ ঘটাতে না পারে। সিবিআই তদন্ত করছে, আশা করি দোষীকে দ্রুত চিহ্নিত করা হবে এবং তাদের শাস্তি হবে। যেভাবে মানুষ প্রতিবাদ করেছেন এই ঘটনায়, পৃথিবীর যে কোনো প্রান্ত হলেও এই ঘটনায় মানুষ এইভাবেই গর্জে উঠতেন। সৌরভ গঙ্গোপাধ্যায় তার আর.জি. কর ইস্যুতে তার বক্তব্য স্পষ্ট করেন। জিনিসটাই এমন হয়েছে যে খুব বেদনাদায়ক সবার কাছে। আর শুধু কলকাতা নয়, ভারতবর্ষের প্রোটেস্ট হয়েছে, বিশ্বে হয়েছে, আর ভবিষ্যতেও এরম হবে। যে জায়গায় ইন্ডিয়া হোক, ইন্ডিয়ার বাইরে হোক, মানুষের সাথে কেউ খারাপ ব্যবহার করবে, এরমভাবেই মানুষ তার রিপারকেশন দেবে। আর.জি. করের ঘটনায় কি বক্তব্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের গত রবিবার এবং তারপর এদিনের, দুটো বক্তব্যই শুনলেন। সৌরভ পাশাপাশি আরও একটা বিষয় নিয়ে বলেন। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে ডাক্তাররা যে কর্মবিরতি করছে, সেক্ষেত্রে যারা চিকিৎসা নিতে যান তাদের রুগীর, তারাও তো সমস্যায় পড়ছেন। সে পরিপ্রেক্ষিতে সৌরভ বলেন যে এই দিকটাও চিকিৎসকদের ভাবতে হবে, কারণ প্রচুর মানুষ চিকিৎসকদের দিকে তাকিয়ে থাকেন, চিকিৎসা না পেলে সেক্ষেত্রে তাদেরও অসুবিধে হয়, অসুস্থ মানুষ প্রচুর রয়েছেন, চিকিৎসকরা সেটাও ভেবে দেখবেন। এটাও দেখতে হবে, তাই না? কারণ অনেক মানুষের চিকিৎসাও তো লাগে। প্রোটেস্টও ঠিক আছে, কিন্তু ডক্টর কমিউনিটি এত ইম্পর্টেন্ট কমিউনিটি যে মানুষের এমার্জেন্সিতে তাদের লাগবেও তো সবসময়। সৌরভ গঙ্গোপাধ্যায় কি বললেন শুনলেন। শুধু সৌরভ গঙ্গোপাধ্যায় নন,
সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় তিনিও কিন্তু এই বিষয়ে মুখ খুলেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে নিউজ 18 বাংলার পক্ষ থেকে প্রশ্ন ছিল, ভারতীয় প্রাক্তন অধিনায়ক হিসেবে শুধু নন, একজন পিতা হিসেবে, একজন মেয়ের বাবা হিসেবে আপনি কি বলবেন? বললাম ইটস টেরেবল অ্যাকচুয়ালি, শেমফুল। আর যেটা বললাম যে ভবিষ্যতে সারা বিশ্বে যখন এরম ঘটনা ঘটবে, বিশ্বের মানুষ এরম করেই তার রিটালিয়েট করবে। ডোনা গঙ্গোপাধ্যায় বলেন যে ভাষায় যাই বলা হোক না কেন, কোনোভাবেই সেই শব্দটা কম পড়বে, কারণ এতটাই নিন্দাকর ঘটনা, এতটাই খারাপ ঘটনা, এবং এই ঘটনা প্রসঙ্গে তিনি তার প্রতিবাদ জানান এবং তিনি সমর্থন করেন এই যে উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগানিং চলছে, যে আন্দোলন চলছে, তার পক্ষে তিনি দাঁড়ান যে অবশ্যই নিরাপত্তা, নারী নিরাপত্তা সুরক্ষিত করতে হবে। এই মর্মে ডোনা গঙ্গোপাধ্যায় তিনিও বলেন। কি বলেন আসুন শুনি। মানে আমার মনে হয় এটা মানে ওটাই আমি বললাম, মানে জঘন্য বলবো না, মানে এরকম হতে পারে না, বিকজ অল উইমেন নিড আ সেফ প্লেস টু ওয়ার্ক অ্যাট। মানে ইউনো ইটস এ ডিফারেন্ট থিং, কেউ পার্টি করে বেরোচ্ছে, তখন রাস্তায় কিছু হলো, এইসব হওয়া উচিত নয়, বাট ইটস এ ডিফারেন্ট ইনসিডেন্ট। বাট কী বলতো, কাজের জায়গায় লোকেদের এরকম হচ্ছে, মানে ইউনো তোমার ফিমেল রিপোর্টাররা ইউনো যদি অফিসে কিছু হয়ে যায়, মানে ইটস লাইক দ্যাট, ইটস ভেরি হরেবল। মানে ইটস ইউ কান হরেবল, অ্যাজ আই সেড, ইটস অ্যান আন্ডারস্টেটমেন্ট, ইউ কান্ট হ্যাভ আ ওয়ার্ড ফর ইট। আর লোকেরা কত এটায় দুঃখিত, আর নট দুঃখিত, অ্যাগেন ইজ অ্যান আন্ডারস্টেটমেন্ট, মানে লোকেদের কত এটা অ্যাফেক্ট করেছে সেদিনকে তো বেরোলোই, মানে এত লোক, মানে এটা হ্যাভ ইউ সিন দ্য প্রোটেস্ট, মানে হোয়াট এভার, মানে আমরাও বেরোতাম, কিন্তু সানা সেনকে খুব ইনডাইজেশন হয়ে গেছিলো, বমি করছিল, তো নাহলে আমরাও হাঁটতাম। বাট শাস্তি তো ডেফিনেটলি আই থিঙ্ক দ্য এভরিবডি লাইক এভরিবডি, আর এত শাস্তি হওয়া উচিত যে মানে লোকেরা যাতে উইমেনদের দেখলে লাইক মানে এই ইনসিডেন্টের পরে মানে লোকেরা ভয় পায়, মানে আই থিঙ্ক দ্যাট শুড বি দ্য মানে দ্য ওয়ে ইট শুড গো। বাট ইটস আ ভেরি স্যাড, মানে অ্যাজ আই টোল্ড ইউ, স্যাড ইজ নট দ্য ওয়ার্ড, লাইক আই কান্ট টেল ইউ দ্য ওয়ার্ড, ইটস আ ভেরি ব্যাড থিং দ্যাটস হ্যাপেন্ড। সৌরভ গঙ্গোপাধ্যায়ের গত রবিবার এবং তারপর শুক্রবার, অর্থাৎ বেশ কয়েকদিন পর, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, দিন পাঁচেকের মাথায় তার দ্বিতীয় বক্তব্য আরেকবার আমরা তুলে আনলাম, কারণ আগের দিনের বক্তব্যের পর অনেক সোশ্যাল মিডিয়া জুড়ে একাংশের দর্শক তারা ট্রোল করছিলেন, কারণ তাদের বক্তব্য ছিল, যদিও সেই বক্তব্য ঠিক তার ব্যাখ্যা হয়নি, সেটা সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যে জানিয়েছেন এবং তার বিবৃতি স্পষ্ট করেছেন। দর্শক আপনারাই, জনতা জনার্দন আপনারাই ঠিক করবেন কি বলবেন। তবে দুদিনের সৌরভের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় তার বক্তব্য তুলে ধরলাম, তাদের বক্তব্য যেটা অফিসিয়ালি, সেটা আরেকবার স্পষ্ট করে দিই। সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন ঘটনাটি তীব্র নিন্দাকর ঘটনা, নিন্দাজনক ঘটনা, ভয়ঙ্কর ঘটনা, এবং ডোনা গঙ্গোপাধ্যায় তাই বলছেন, এবং সৌরভ ডোনা দুজনেই বলছেন দোষীদের দ্রুত শাস্তি হোক, দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এবং গোটা বিশ্বে যদি এরকম ঘটনা ঘটতো, মানুষ এভাবেই গর্জে উঠতো যেভাবে কলকাতার মানুষ, রাজ্যের মানুষ গর্জে উঠেছে। অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায় তার বক্তব্যের যে ব্যাখ্যা হয়েছে সেটা তিনি স্পষ্ট করে দিলেন না, তার বক্তব্য যেটা একটাই, সেটা স্পষ্ট ছিল। আরজি করের ঘটনায় তিনি তীব্র নিন্দা জানিয়ে ঘটনাকে ভয়ঙ্কর আখ্যা দিয়ে তার বক্তব্য পেশ করলেন, বললেন আরও একবার জানিয়ে রাখি, দ্রুত শাস্তি পাক দোষী, এবং এই ঘটনা যাতে না ঘটে এরকমটাই তিনি দাবি জানালেন। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। পুরো ঘটনাক্রম, আরজিকর ইস্যুতে সৌরভ গঙ্গোপাধ্যায় কী বলেছিলেন, কী বললেন, ডোনা গঙ্গোপাধ্যায় কী বললেন, সবটা তুলে ধরলাম। ইতিমধ্যেই খেল জগতের অনেক খেলোয়াড় তারা এই নিয়ে বক্তব্য দিয়েছেন। বুমরা বলেছেন, সিরাজ বলেছেন, চাহাল বলেছেন, হর্ষদীপ সিং বলেছেন, সমাজের বিশিষ্ট মানুষ তারা অলরেডি মুখ খুলছেন সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেট জগতেরও প্রচুর মানুষ তারা তাদের বক্তব্য রেখেছেন। সৌরভের বক্তব্য ঠিক কী সেটাও আপনাদের কাছে স্পষ্ট তুলে ধরলাম নিউজ 18 বাংলা ডিজিটালের এই বিশেষ ভিডিওয়ে। আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। আশা করি এই ভিডিও আপনাদের বুঝিয়েছে সৌরভের বক্তব্য কী, এবং পুরো বিষয়টা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এরপর বাকিটা আপনাদের হাতে। আপাতত এখানেই শেষ করছি ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।